আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। গতকালকের ভিডিও এটা। গতকালকে থাই স্যুপের সাথে মোমো রান্না করেছিলাম, খেতে ভালোই লেগেছিল। তারপরে এই যে মোমো সাবার আমি মিলে মোমো বানালাম। থাই স্যুপটা তো হয়ে গেছে, এখন এর মধ্যে মোমোগুলো একটা একটা করে দিয়ে দিই। হয়ে গেল থাই স্যুপের মোমো। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, মোমোটা খুব মজা ছিল আর স্যুপটা তো আরও মজা হয়েছিল। তারপরে আমরা বসে খেলাম। শুভ সকাল। আজ শুক্রবার, সকাল থেকে নতুন ব্লগটা আবারও শুরু করলাম। এই পাও তো গতকালকে বের করে জাল দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। গতকালকে 2-3 বার জাল দিয়েছে, আজকে সকালে আর জাল দিইনি। ভালো মতন বলক তুলে এখন বাগার দিব। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছি, এই যে রসুন পেঁয়াজ আর একটু জিরা নিয়েছি, একটু বাগার দিব। গতকালকে প্রায় 2-3 বার জাল দিয়েছি প্রেশার কুকার, এতে করে মানে নেহারির হাড্ডি থেকে সব কিছু ছুটে গিয়েছিল। তারপর তো বাগারও দিয়ে ফেলেছি, এখন একটা পাত্রে বেড়ে রাখি। অনেকটা ঘনত্ব হয়েছে, একটু মুগ ডাল আর সামান্য পরিমাণ একটু পোলাও চাল দিয়েছিলাম, এই জন্য একটু ঘনত্ব হয়েছে। নাহারি তো রান্না হয়ে গেল, এখন একটা ডিম নিলাম, একটু তেল আর লবণ দিয়ে আটাটা সানিয়ে নিই। কাঁচা আটা রুটি বানাবো, ডিমটা দিলে রুটিটা একটু সফট হয়, ভালোই লাগে খেতে। আটাটা মধ্যে একটু সানিয়ে নিই, পরে রুটি বেলা শুরু করে দিব নে। তারপরে এই যে রুটি বেলাও শুরু করে দিয়েছি, একটা করে বেলে নিতেছি আর একটা করে ছেঁকে নিতেছি। তারপরে টেবিলে খাবারটা নিয়ে আসলাম, এই যে নেহারি আর রুটি। এখন আমি, সাইদুলের বাবা, মা বসে খাবো। খাওয়া শুরু করে দিলাম, মাকে দিলাম, সাইদুলের বাবা নিল। সাইদুলের বাবা একটু কমই পছন্দ করে, অল্প একটু নিল। বললাম আর একটু না, বলতেছে না আমি যতটুকু খাবো অতটুকুই। তারপর আমিও তাদের সাথে খেতে বসে পড়লাম, আর এদিকে জান্নাত বুড়িও চলে এসেছে। তারপরে এই যে আমিও খেয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ বললাম না, নেহারিটা ভালো হয়েছিল, খেলাম, খুব ভালো লাগলো। আর এই যে দেখো জান্নাত বুড়ি বলতেছে আমাকে উঠাই দাও। আমি বললাম তুমি উঠো। ও একা একা উঠলো, বলো হাড্ডি খাবে। হাড্ডি দিলাম, খেলো না, একটু খেয়ে বলতেছে ছোট হাড্ডি খাবো, সেটাই মুখে দিল। আর হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম থাকে সেটা বললাম একটু খাও, না ও খাবো না খাবো না। দেখো কেমন করতেছে।
নাস্তা খেয়ে ঘরগুলো গুছিয়ে রেখে চলে আসলাম ডাক্তারখানা। গতকালকে তো রক্ত দিয়ে গিয়েছিলাম, আজকে রিপোর্ট তুলে ডাক্তার দেখাবো। ডাক্তার এসে বসে আছে, আমি একটু পরে ঢুকবো। তারপর তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম। রিপোর্ট আলহামদুলিল্লাহ সবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। তারপর ডাক্তার আমাকে বলছে একটু ওজনটা কমো, তাহলে আরও সুস্থ হয়ে যাবে। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তারপরে এগুলো সব এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব শুকনো অবস্থায়। এখানে দারুচিনি, এলাচ, বড় কালো এলাচ, গোলমরিচ মানে কালো গোলমরিচ এগুলো রয়েছে। আর মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ নিয়েছি, আদা রসুনও দিলাম। তারপরে এখানে ওই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা আর একটু তেহারি মশলা দেবো। আজকে ছোটো ছোটো করে যেহেতু মাংসটা কেটেছি, একটু তেহারি রান্না করি, একটু সাদা সাদা করে তেহারি রান্না করব। মানে ঘরোয়া মশলা আছে, প্যাকেটের মশলাও দেবো, দুইটাই দিব। আর তেমন কোনো কিছু দেবো না। মাইনার দেওয়ার মধ্যে একটু কাঁচা মরিচটা দিব, শুকনো মরিচের গুঁড়া বা টমেটো সস এগুলি কিছুই দিব না। সাইদুল বাবা একটু সাদা সাদা তেহারি রান্না করলে হ্যাঁ তার কাছে খুবই ভালো লাগে। এই যে সামান্য পরিমাণে একটু প্যাকেটে মশলা দিলাম তেহারি। আর এই যে ঘরে মানে তৈরি করেছি জয়ত্রী, জয়ফল, তারপরে এই নানান পদের মানে মশলা দিয়ে এটার ব্লেন্ডারে ব্লেন্ড করে এখন দিয়ে দিলাম। তারপর একটু তেল দিব, তেল দিয়ে ভালোভাবে মেখে নিব, মেখে প্রেসার কুকারে চুলায় বসিয়ে দিব। মাখা তো হয়ে গেল, এখন প্রেসার কুকারে ঢুকিয়ে ঢাকনাটা লাগিয়ে প্রায় 1 ঘন্টা পরে রান্না করতে আসবো। আর এদিকে সারামণি বসে বসে টিভি দেখতেছে, মাও বসে বসে টিভি দেখতেছে। বেজে গেছে প্রায় 11টা বাজতে 20 মিনিট বাকি আছে, আমি 12:30 বাজে রান্না করতে আসবো। বেজে তো গেল 12:30। এই যে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দেই, প্রায় 5-6টা সিস হলে ঢাকনাটা খুলবো। তারপরে এদিকে আমি আলু কেটে নিলাম, টমেটো আর শসা কেটে নিই, লেবু কেটে নিই, সব কিছু রেডি করে রাখি। তারপরে 5-6টা সিস হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে একটু হালকা নাড়া দেয়, বেশি নাড়া দিলে কাঁচামরিচ গলে যাবে। এখন এর মধ্যে আলু দিয়ে 2টা সিস হলে আবার জালটা নিভিয়ে দিব। আর এদিকে পোলাওর চালটা ধুয়ে রেখেছি, ঝরা হয়ে গেছে, গরম পানিও বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকার তো চুলায় বসালাম, 2টা সিস হলে বন্ধ করব। তারপর 2টা সিস হওয়ার পর জালটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে প্রায় 15 মিনিট পর ঢাকনাটা খুললো। এখন যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঢেলে নিলাম। এখান থেকে মাংসটা আর আলুটা তুলে নিব, এই গ্রেভির মধ্যে আমি পোলাও চালটা দিয়ে দিব। তারপরে এই যে এখন গ্রেভি থেকে মাংসটা আলাদা করে নিই।
চুলায় বসিয়ে দিলাম গ্রেভি সহ সসমটা। এখন একটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কিছু গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে পোলাও চালটা এর মধ্যে দিয়ে দিব। একটু হালকা ভেজে নিই, মানে পানির মধ্যে যতটুকুই ভাজা হয়। ঘি দিব এর সাথে। তেল তো দেখা যাচ্ছে, এখন একটু ঘি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই কিছুক্ষণ। তারপর তো গরম পানি করেছিলাম, তার পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালে 1.5 কেজি পানি লাগে। আবার একটু পানি পরিমাণ কম দিয়েছি কারণ গ্রেভি ছিল। তারপর তো জান্নাত বড়ি চলে আসলো, আমি পোলাওটা ভাপে বসিয়ে দিয়ে এসেছিলাম, কয়েকটা কিচমিচিও দিয়েছি। আর জান্নাত বড়ি দেখো গোসল করে চলে এসেছে। আর সাইদুলের বাবা এরা তো সবাই নামাজ পড়তে গিয়েছে, আজকে তো জুম্মার দিন। জান্নাত বড়ি বলতেছে কি খাও, বলো কিছু না। দেখো না কোটা থেকে জানি কি খায়, আমাকে দিল। কিছুই খায় না, খালি বলতেছে দেখো আমি খাই। যা দুষ্টু হয়েছে, অনেক কথা বলতে পারে, পাকা পাকা কথা। পোলাওটা ভাপে বসানো, আবার প্রায় 15 মিনিট পর পোলাওটা নাড়া দিয়েছে, তার উপরে গরুর গোস্ত এখন বসিয়ে দিয়েছে। আরও 15 মিনিট পর এসে পোলাওর সাথে গরুর গোস্তটা মিক্সড করে ফেলবো, তাহলে হয়ে যাবে আমার তেহারি। তারপরে যে 15 মিনিট পর চলে আসলাম, আসার পর এখন ভালোভাবে পোলাওর সাথে গোস্তটা মিক্সড করে ফেলি। আমি তো নাড়া দিতে তেমন একটা পারতেছে না, সাইদুল ভাই বলতেছে দাও আমি নাড়া দিয়ে দিই, সেই নাড়া দিয়ে দিতেছে। তারপরে চলে আসলাম আমরা খেতে, টেবিলে নিয়ে আসলো সব খাবার। তারপরে যে আমরা খেতেও বসে পড়লাম, মা আমি সাইদুল বাবা সারামণিও খেতে বসে পড়েছে। এই যে আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ তেহারিটা অনেক মজা হয়েছিল, হালকা মশলা হয়েছিল, খেতে খুবই ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।